মধুপুর গ্রাম। গ্রাম তো নয়, যেন একটি সোনার গ্রাম। কিন্তু বেশ 1 বছর হয়ে গেল গ্রামে অভাব অনটন দেখা দিয়েছে। কারণ গ্রামের লোকজন নদীতে পানি শুকিয়ে যাওয়ার কারণে জমিতে ফসল ফলাতে পারছে না। এই নদীর পানি দিয়ে আমরা ফসল করতাম, কিন্তু নদী ধীরে ধীরে শুকিয়ে গেছে। নদীতে এখন পানি নেই, ফসল ফলাবো কিভাবে? আপনি ঠিকই বলেছেন, এখন কি করা যায়? কি আর করা যাবে বলো? আমরা সবাই শহরে চলে যাই, কমসে কম ওখানে দুবেলা খাবার ব্যবস্থা তো হয়ে যাবে, নাকি বলো? সেটাই বা কিভাবে সম্ভব? শহর যেতে তো টাকা লাগবে। এখান থেকে গরুর গাড়িতে যেতে হবে, তারপরে ট্রেনে যেতে হবে। অনেক টাকা পয়সার ব্যাপার। গ্রামের সব লোক তো শহরে যেতে পারবে না। তুমি ঠিকই বলেছ, এখন কিছু একটা করতে হবে। চলো গ্রামে ফিরে যাই। এই বলে তারা দুজনেই গ্রামের দিকে ফিরে চলল। আরে ভাই, এই গরম তার সহ্য হচ্ছে না। গরমে মনে হচ্ছে যে সমুদ্রের পানি খেয়ে তৃষ্ণা মিটাই। আরে ভাই, আপনি এসব কী বলছেন? সমুদ্রের নোনা পানি খেয়ে কি আর তৃষ্ণা মিটবে? বৃষ্টি নেই, নদীতে পানি নেই, তাছাড়া আর কি করব? গরম তো আর সহ্য করা যাচ্ছে না। আমাদেরকেই এর একটা ব্যবস্থা বের করতে হবে, না হলে আমাদের গ্রামের লোকজনের প্রাণ সংকটে আসবে। আমাদের গ্রামের উত্তরে এক সাধু বাবা থাকেন। ওনার কাছে আমাদের যাওয়া উচিত। উনি হয়তো কোনো সমাধান বের করতে পারবেন। তুমি ঠিকই বলেছ, আমাদের ওনার কাছে যেতেই হবে। পরের দিন তারা সেই সাধু বাবার কাছে আসলো এবং সব ঘটনা সাধু বাবাকে খুলে বলল। এর একটা সমাধান বের করে দিন। সাধু বাবা ওনাদেরকে বললেন, আজ তোমরা বিপদে পড়ে এসেছো এখানে, এর আগে তো কখনো আসোনি। গ্রামের মসজিদটাও তোমরা ভেঙে ফেলেছো। এভাবে বলবেন না, প্লিজ আমাদেরকে একটা সমাধান বের করে দিন, না হলে গ্রামের মানুষ না খেয়ে মারা যাবে। ঠিক আছে, গ্রামে একটা মসজিদ তৈরি করে ফেলো। আমি কিছুই বুঝতে পারলাম না, এর সাথে মসজিদ তৈরি করার কি সম্পর্ক? গ্রামে যদি আল্লাহকে ডাকার মতো মানুষই না থাকে, তাহলে রহমত আসবে কই থেকে? এই বলে দরবেশ বাবা সেখান থেকে চলে গেল। আমার মনে হয় দরবেশ বাবা ঠিকই বলেছে, আমাদের গ্রামে একটা মসজিদ করা প্রয়োজন, তাহলে আমাদের গ্রামটা আবার সোনার গ্রাম হয়ে যাবে।